ভালোবাসার স্বাদ পাওয়া। হঠাৎ ভালো আছি কথাটা বলতে গিয়েও থমকে গেল সেটা। সে কি আদৌ ভালো আছে? মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল তার। শুভ্রা আর ঈশা সেটা স্পষ্টভাবে খেয়াল করল। ঈশা সেটাকে চেপে ধরে বলল, কি হয়েছে তোর? সব খুলে বল আমাকে। শুভ্রাও চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ বনু, প্লিজ খুলে বল। সে তার একবার ইচ্ছে হলো ভার্সিটিতে একদিন যাবৎ যা যা হয়েছে সব ঈশা এবং শুভ্রাকে খুলে বলে দিতে, কিন্তু পরক্ষণই আবার তার মনে সব বলার পক্ষে দ্বিমত পোষণ করলো। কি হয়েছে বল না। ঈশার কথায় সে তার চমকে উঠল, তারপর মনে মনে ভাবলো, এদেরকে কিছু একটা না বললে লাগাতার প্রশ্ন করেই যাবে। তাই অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা মিলিয়ে বলল, আসলে ভার্সিটিতে প্রথম দিন সিনিয়র একজন ভাইয়া আমাকে র‍্যাগ দিয়েছিল। এজন্যই এতদিন যাবৎ কিছু একটা আপসেট ছিলাম। শুভ্রা ফুঁসে উঠে বলল, কার এত বড় সাহস যে আমার বোনকে র‍্যাগ দেয়? ওই ব্যাটার নামটা আমাকে শুধু বল। এমন খেল খেলবো, খেলে দিব যে ব্যাটা আজীবন মনে রাখবে। ঈশাও তাল মিলিয়ে বলল, একদম, আমিও আছি তোর সাথে শুভ্রা। শুভ্রা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু ব্যাটাকে কি করে শিক্ষা দেওয়া যায় বলতো? ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আইডিয়া, তুই বরং একদিন সেতার ভার্সিটিতে সেতা সেজে যা। তারপর ব্যাটাকে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দিস। মুহূর্তেই শুভ্রার চোখ মুখ চকচক করে উঠল। ঈশাকে দুই হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, ভেরি গুড আইডিয়া। এই না হলে আমার বান্ধবী, এত বুদ্ধি তুই রাখিস কোথায় দোস্ত? ঈশা টেডি স্মাইল দিয়ে বলল, বালিশের চিপায় রাখি দোস্ত। তুই লাগলে আমার থেকে ধার নিয়ে নিস, পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিবি। দুই বান্ধবীর কাণ্ড দেখে সে তাহা হয়ে রইল। সে কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলল, উফ, থামবি তোরা? কি শুরু করেছিস এসব? আর এসব প্ল্যান ট্যান বাদ দে, যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস সেই মানুষটা কিন্তু মোটেও সুবিধার না। শুভ্রা মাছি তাড়ানোর মতো ভঙ্গিতে বলল, আরে ধুর, আমি কি তোর মতো বোকা নাকি? দেখবি বেটাকে এমন নাকানি চুবানি খাওয়াবো না, সারা জীবন ধরে মনে রাখবি এই শুভ্রা কি জিনিস। না, সরি, আমাকে তো আমার বেটা শ্বেতা নামে চিনবে। হঠাৎ টুং করে শুভ্রার ফোনে একটা মেসেজ এলো। ইহান মেসেজ করেছে। শ্বেতা জিজ্ঞেস করলো, কি লিখেছি ইহান ভাইয়া? শুভ্রা চমকে উঠে বলল, তুই কি করে জানলি ইহান ভাইয়া মেসেজ করেছে? শ্বেতা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর ফোনে ইহান ভাইয়ার মেসেজ বাদে আর কোনো কারো মেসেজ আছে নাকি? শুভ্রা অপ্রস্তুত হয়ে পড়ল। ঈশা শুভ্রার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কাহিনী কি মামা? তলে তলে এত খিচুড়ি পাকাচ্ছিস? শুভ্রা তুতলিয়ে বলল, কি, কিসের খিচুড়ি পাকাচ্ছি? ঈশা চোখ ছোট ছোট করে সুর করে বলল, বুঝি মামা, সবই বুঝি। যতই ডুবে ডুবে জল খাও না কেন, জালে কিন্তু একদিন ধরা পড়তেই হবে। পরক্ষণেই সে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, সে তার দিকে নজর পড়ল ওর ভার্সিটির সিনিয়র ভাইয়ের। শুভ্রার আছে, আর ইহান ভাইয়া আমার কি আছে বলতো? আমি কি সিঙ্গেলই মরবো নাকি? বলে ঈশা নাকি কান্না কাঁদতে লাগলো। ঈশার নাকি কান্নায় সে তা বিরক্ত হয়ে বলল, ঢং করিস না তো। তুই যে কত ছেলেকে ঝুলিয়ে রেখে নাকে দড়ি দিয়ে ঘুরাস, সে কি আমরা জানি না ভেবেছিস? তাদের মধ্যে থেকে কারো সাথে প্রেম করলেই তো পারিস। শুভ্র ফিসেল হেসে অভিজ্ঞ কণ্ঠে বলল, ওর যে দাজরাল বা ভাই জীবনে প্রেম করতে দিলে তো? ঈশা নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, এসব বাদ দে তো এখন। এখন তোর ইহান ভাইয়াও কি মেসেজ দিয়েছে সেটা বল। ইহান শুভ্রা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনা বাদে দুনিয়ার সব কাজ সে করতে পারবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কনসার্টে যাওয়া, হোম রকস্টার বা হওয়া, বাইক রাইডিং, মানে এমন কোনো কাজ নেই যে সে করতে চায় না, মানে তাকে অলরাউন্ডার হতেই হবে। আগামীকাল নাকি আবার তার কি এক বাইক কম্পিটিশনের ফাইনাল রাউন্ডিং আছে। আমাকে সেখানে দর্শক হিসেবে থাকতে বলেছে। মামা জানলে আমাদের দুজনেরই খবর আছে ছাড়বে। ঈশা উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, আমার কত দিনের ইচ্ছা বাইক রাইডিং সরাসরি দেখা। চল কালকে আমরা তিনজন মিলেই যাই। কোথায় হচ্ছে কম্পিটিশন, জলদি বল। শ্বেতা কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। ঈশা আর শুভ্রার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই রাজি হতে হলো। শাটার খুলে নিজের বাইক রাখার ব্যক্তিগত গ্যারেজে প্রবেশ করলো এরিস। তার বাইকের কালেকশন হাউস।
তার বাবার অজস্র নামি দামি ব্র্যান্ডের গাড়ি থাকলেও সে কখনো গাড়ি ব্যবহার করে না। কলেজ লাইফ থেকেই বাইক চালানো এবং কালেকশন করা শুরু হয়েছে তার। এখন সেটার সংখ্যা ছাড়িয়েছে বহুল পরিমাণে, ১৬টি বাইক গ্যারেজের দুই সারিতে সাজানো, বেশিরভাগই কালো রঙের। তার মধ্যে থেকে এরিসের সবচেয়ে প্রিয় বাইক দুটো, ইয়ামাহা R15M এবং পালসার NS 160। দুটি বাইকই বাংলাদেশের সবচেয়ে দামি এবং দ্রুত গতির বাইক। এই দুটোর মধ্য থেকে এরিস বাইক কম্পিটিশনের জন্য দ্বিতীয় নাম্বারটা বেছে নিল। এরিসের পরনে ব্ল্যাক স্কিনি স্যান্ডো গেঞ্জি, ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক স্কিনি ডেনিম জিন্স, স্ন্যাকার্স, হ্যান্ড গ্লাভস, আপাদমস্তক কালো রঙে সজ্জিত হয়ে বাইকে উঠে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে এরিস বেরিয়ে গেল খান ম্যানশন থেকে। রাজধানীর মতিঝিলে বিশাল বাইক রেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সব দক্ষ এবং বড় বড় বাইক রাইডাররা উপস্থিত হয়েছে। আরও রয়েছে অভিজ্ঞ এবং সিনিয়র বাইক রাইডাররা। তারা এবং বেশ কিছু বাইক রাইডিং এজেন্সি মূলত এই বাইক কম্পিটিশনের আয়োজন করেছে। মতিঝিল থেকে শুরু হলেও ঢাকার উন্নত সব হাইওয়ে হয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এর মধ্যে যে বাইকটি সবার আগে পৌঁছাতে পারবে সেই হবে আজকের বিজয়ী। ৩ জন উইনার নির্বাচিত হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবে গোল্ড মেডেল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবে সিলভার মেডেল এবং তৃতীয় জন পাবে ব্রোঞ্জ মেডেল। যথারীতি বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। তখন সকাল প্রায় ১০টা বাজে। তখন সবে বাইক নিয়ে কম্পিটিশনে এন্ট্রি দিচ্ছেন এরিস। সে অবশ্য মোটেও খ্যাতির জন্য খেলে না। বাইক রাইডিং করা তার নেশা, সাথে অ্যাডভেঞ্চার ফিল নেওয়া, সাথে অবশ্যই তার বন্ধু এবং বিরাট ভক্তমহল উপস্থিত রয়েছে। এর আগেও সে বিভিন্ন বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করে বেশিরভাগগুলোতেই বিজয়ী হয়েছে। সেই বিজয়ী মেডেলগুলো যত্ন সহকারে নিজের প্রাইস রুমে সাজিয়ে রেখেছে সে। অন্যদিকে ইহান বাইক চালানোতে এতটা প্রফেশনাল না হলেও বেশ দক্ষ বলা চলে। প্রথমবারের মতো বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সে। প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত আসতে তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। তাই এক প্রকার স্বস্তি আছে। এই মুহূর্তে মনে অস্থিরতা ও ভয় থাকলেও বাহিরে সেটাকে প্রকাশ করল না সে। তার সাপোর্টার বলতে এই মুহূর্তে পাশের সারিতে দাঁড়িয়ে থাকা শুভ্রা, শ্বেতা আর ঈশা রয়েছে। শুভ্রা বারবার ইহানকে হাত ইশারায় অল দ্য বেস্ট জানাচ্ছে। সেও হাসি মুখে অল দ্য ওকে বলে জানাচ্ছে। শ্বেতা চুপচাপ বোনের পাশে দাঁড়িয়ে রয়েছে। এরকম কম্পিটিশনে সে প্রথমবার এসেছে। চারপাশে মানুষ গিজগিজ করায় আর কোলাহলময় পরিবেশ থাকায় তার বেশ অস্বস্তি অনুভব হচ্ছে। তবুও সে নিজেকে যথাসম্ভব সামলে নিল। লং কুর্তি, জিন্স, গলায় ওড়না, চোখে চিকন ফ্রেমের চশমা আর বিনুনি পেঁচানো শ্বেতাকে খুব অসাধারণ একটি মেয়ে বলে মনে হচ্ছে। হঠাৎই সে তার চোখ যায় এরিসের দিকে। হেলমেট খুলে কার সাথে যেন কথা বলছে। সে তার দৃষ্টি সেদিকে স্থির হয়ে যায়। আজ যেন মানুষটিকে একটু বেশি সুদর্শন মনে হচ্ছে তার কাছে। কালো রংটা তার দেহে অসম্ভব সুন্দর রকম মানিয়েছে। বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। ঝড়ের গতিতে একে একে বাইকগুলো সীমানা ছেড়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার আগ মুহূর্তেই এরিসের চোখ আটকে গিয়েছিল শ্বেতার পানে। শ্বেতাও এরিসের দিকেই তাকিয়েছিল। ফলশ্রুতিতে তাদের চোখাচোখি হয়ে যায়। এরিস শ্বেতার দিকে দৃষ্টি রেখেই বিদ্যুৎ গতিতে বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। প্রায় ২.৫ ঘন্টা পরে বাইক নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো রাইডাররা। সবার আগে ফিরে এলো এরিসের প্রচণ্ড দ্রুতগামী বাইকটা। এত দক্ষ আর প্রফেশনাল ভাবে সে রাইড করছে যে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এতক্ষণ টানা রাইডিং করাতে বেশ ক্লান্ত হয়ে পড়লেও সেটার ছাপ পড়তে দিল না এর চেহারায়। এরিসের সাথে সাথে আরো কয়েকটা বাইক সীমানার মধ্যে প্রবেশ করলো। তবে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বের জন্য এরিস ফার্স্ট হয়ে যায়। ইহান শেষ পর্যন্ত বাইক রাইডিং করতে পারলেও সীমানার কিছুটা দূরে থেকে সে বাইক থেকে ছিটকে পড়ে যায়। শুভ্রা, শ্বেতা, ঈশা তখন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিল। ইহানের এই অবস্থা দেখে শুভ্রা চিৎকার করে ইহানের দিকে ছুটে যায়। শ্বেতাও ঈশাকে ছুটে যায়। শুভ্রা ইহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে তোমার ইহান ভাইয়া, তুমি ঠিক আছো তো? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শুভ্রা।
ততক্ষণে আশপাশের অনেক লোকজন ইহানকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। ইহান ক্লান্ত স্বরে বলল, আমি ঠিক আছি রে পাগলি, কিছু হয়নি আমার। শুভ্রা ধমক দিয়ে উঠে বলে, বললেই হলো কিছু হয়নি তোমার? বাইক থেকে পড়ে গিয়ে কত জায়গায় ছিলে গেছে সে খেয়াল আছে? মামা ঠিকই করে তোমাকে এসব করতে না দিয়ে আমি আজই মামাকে গিয়ে তোমার এই কাণ্ডের কথা বলে দিব। ইহান আতঙ্কে উঠে বলল, এত বড় সর্বনাশ আমার করিস না শুভ্রা। বাবা আমাকে আস্ত মেরে ফেলবে। আর আজকে বাইক থেকে পড়ে গিয়ে যদি আমার কিছু হয়ে যেত। ইহান নরম স্বরে বলল, তুই থাকতে কিছু হবে না রে আমার। কথাটা শুনে একটা অজানা ভালো লাগায় ছেয়ে গেল শুভ্রার মন। সে আর ইহানের প্রতি রাগ দেখিয়ে থাকতে পারল না। তাকে উঠিয়ে নিয়ে পাশের একটা রেস্ট রুমে বসে পড়ল। অর্গানাইজারদের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স এবং কিছু মেডিসিন দেওয়া হলো ইহানকে। শুভ্রা নীরবে ইহানের হাতে পায়ের ক্ষতস্থানগুলোতে তুলার স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। ইহান নীরবে তা দেখতে দেখতে আফসোস করে বলে উঠল, ইস, এত কষ্ট করেও বাইক কম্পিটিশনটাই জিততে পারলাম না। শুভ্রা মুখ ঝাপটা দিয়ে বলল, বেঁচে আছো এই অনেক। আর কোনোদিন যদি তোমাকে এইসব বাইক কম্পিটিশনের নাম দেখেছি তো তোমার একদিন কি আমার একদিন। ইহান মৃদু হাসল, বলল, তুই যখন আমাকে এভাবে শাসন করিস আর আমার সেবা করিস তখন তোকে আমার অন্যরকম লাগে। কিরকম লাগে? থাক, বলবো না। বলল তুই লজ্জা পাবি। আরে বলো না। ইহান আচমকা বলে উঠল, পেতনি পেতনি লাগে। বলেই দম ফাটা হাসিতে মেতে উঠল ইহান। শুভ্রার উৎসাহ ভরা মুখটা নিমিষে চুপসে গেল। সে শুনতে চেয়েছিল কি, আর এই বেটা বলল কি। শুভ্রা জোরে ইহানের ক্ষতস্থানে একটা থাপ্পড় মেরে দিল। ইহান আহ শব্দ করে উঠল। শুভ্রার দাঁত কটকট করে বলল, ফাজিল বেটা। ভিড়ের মধ্যে শুভ্রাকে খুঁজে বেড়াচ্ছে সে, তা মেয়েটা যে ইহানকে নিয়ে কোথায় গেল সে বুঝতে পারছে না। ঈশাও একটা জরুরি কল অ্যাটেন্ড করে দূরে চলে গেল। এই মুহূর্তে এত মানুষের মধ্যে নিজেকে একা পেয়ে ভীষণ অসহায় লাগছে সে তার। হঠাৎ করে নিজের বাঁ হাতে একটা আচমকা টান অনুভব করলো সে তা। কিছু বুঝে ওঠার আগেই একটা শক্তপোক্ত পুরুষালী বুকে নিয়ে আছড়ে পড়ল সে। সাথে সাথে তার নাকে ভেসে এলো পুরুষালী ক্লোনের মাস্কের সুঘ্রাণ এবং ম্যানলি করা পারফিউমের সুঘ্রাণ। মাথা তুলে উপরে তাকাতেই চমকে উঠল সে। আবারও সেই চিরচেনা মুখ। এরিস গম্ভীর মুখে ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে তার দিকে। সে তার ভীত মুখশ্রী আর তার হৃদয় স্পন্দনের তীব্র শব্দ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ এবং অনুভব করছে সে। এরই সে তাকে এক সাইডে নিয়ে এসে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করতে করতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে আমার বাইক রাইডিং দেখতে এসেছো নাকি? সে তার ঢোক গিলে উত্তর দিল, না মানে আসলে আমার এক কাজিনের বাইক রাইডিং দেখতে এসেছিলাম আমরা তিনজন, আমি, আমার বোন আর আমাদের বেস্ট ফ্রেন্ড। এরিস ভ্রু কুঁচকে বলল, তোমার কাজিন বলতে সেদিনের বাইকের ওই ছেলেটা নাকি? না, সে তো আমার চাচাতো ভাই ছিল। আর আজকে ছিল আমার মামাতো ভাই ইহান ভাইয়া। এরিস একটা বিরক্তির শব্দ শ্বাস ফেলে বলল, এতগুলো কাজিন ভাই কেন তোমার? আর সবার সাথেই তোমার এত কানেক্টেড থাকতে হবে কেন? সে তা আমতা আমতা করে বলল, ফ্যামিলির পার্ট হলে তো কানেক্টেড থাকতেই হয়। আমার চাচা মামারা ছেলে সন্তান নিলে আমি কি করব? আমি কি জন্মের সময় গিয়ে তাদের জন্ম আটকাতে পারতাম? ইরিশ চোখ সরু করে এসে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললে, আজকে বড্ড বেশি মুখ চলছে তোমার। অ্যানিওয়ে, আমার বাইকে ওঠো বলে নিজের বাইকে উঠে সে তাকে তার পিছনে বসতে আদেশ করলো ইরিশ। সে তা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাবেন আমাকে? বিদেশে পাচার করে দেবো তোমায়। এবার হ্যাপি? স্টুপিড গার্ল, যেটা বলছি সেটা করো। অন্তত আমার সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না। এরিসের শেষের কথাটায় কি মেশানো ছিল সে তার নিজেও জানে না। মন্ত্রমুগ্ধের ন্যায় অনেকটা যন্ত্র চালানোর মতো সে তা এরিসের বাইকের পেছনে বসে পড়ল। আজকের অ্যারিসকে তাকে আর কাঁধের শক্ত করে জড়িয়ে ধরতে বলতে হলো না। কোনো এক অজানা কারণে সে তা নিজেই জড়িয়ে ধরল। হেলমেট না পরে এরিস বাইক স্টার্ট দিল। মধ্যাহ্ন পেরিয়ে বাইকটা ছুটে চলল সুদূর অজানার উদ্দেশ্যে।
এরিস বাইক থামালো একটা শুনশান নদীর সামনে। সে তা ভেবে পায় না এই লোকটা সব সময় জলাশয়ের কাছে ধারেই কেন বাইক নিয়ে ছুটে আসে।